হ্যালো গাইস, ওয়েলকাম টু কারদাম বিবি ইউটিউব চ্যানেল। আপনারা আবার একবার দেবদার সাথে দেবদার ভিডিওতে। তো এখন খুব গরম পড়েছে অ্যাকচুয়ালি। গরম এতটা পড়েছে, গরু বছর মানে একটা জানোয়ার, অবলা পশু যে কীভাবে আছে, কীভাবে আপনারা রাখছেন, আমিও খুব চিন্তিত। কিন্তু আপনাদের সবাইকে একটা সাজেশান দেবো, গরমকাল একটু চেষ্টা করুন গরুকে যতটা হোক গুড়ের শরবত খাওয়ানো, গরুর ঘরে ফ্যান লাগানো, হ্যাঁ, গরুকে বারবার 2-3 বার করে চান করানো। গরুকে যদি আপনারা পারেন, গরু বা বাছুর আপনারা যা পুষছেন, যেটাই পুষছেন, তো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনারা যদি গরুকে চেষ্টা করেন যে আমরা যে গ্লুকোজটা খাই না, সেই গ্লুকোজটাও আপনারা গরুকে দিতে পারেন। মানে 31 দিনে একবার বা অল্টারনেটিভ ডেতে অল্প 2-4 চামচ গ্লুকোজ জলের মধ্যে গুলে আপনারা গরুকে অবশ্যই দিতে পারেন। তাতে কী হবে, গরু মানে ডিহাইড্রেশন হবে না, ভেতর থেকে গরু সুস্থ থাকবে, হাঁপাবে না। গ্লুকা বুস্ট বলে একটা হয় গ্লুকোজ গরুর, অ্যাকচুয়ালি ওটার দাম একটু বেশি, কিন্তু যদি পারেন তাহলে গ্লুকা বুস্টও দিতে পারেন 50 ml করে এই গরমকালে। তাহলে গরু ভেতর থেকে হাঁপায় না, গরুর একটা স্ট্রেংথ বা গ্লুকোজ ডেভেলপমেন্ট হয়, তো গরুর বডি টেম্পারেচার মেনটেন থাকে। গরু যতই গরম হোক, গরু আপনার হাঁপাবে না। তো গরুর ঘরে অবশ্যই আপনারা ফ্যান লাগান, আর গরুকে অ্যাটলিস্ট সকালে বা বিকেলবেলায়, অ্যাটলিস্ট বিকেলে চান না করলেও মাথায় 10 মিনিট জল দিন। কারণ এত গরমে অনেক সময় গরুর হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। তো আপনারা ভালো করে কেয়ার করুন। প্রচণ্ড গরম, এতটা গরম যে মানুষ সহ্য করতে পারছে না, গরুর প্রচণ্ড বডি টেম্পারেচার হিট থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা এটা করুন। আমি খুব চিন্তিত আপনাদের জন্য, কিন্তু সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে এই রেমেডিগুলো যতটা পারবেন ততটা করুন। একটু ছাতুর শরবত, হ্যাঁ, অল্প অল্প, বেশি কষ্ট পড়ে না, অল্প অল্প করে দিন। একটু গুড়ের শরবত দিন, হ্যাঁ, যদি কারোর বাড়িতে বেল থাকে, পাকা বেল বা এটা ওটা, এটা দিন। একটু কলা, যে দাগি কলা আছে সেগুলো গরুকে একটু খাওয়ান, যাতে গরুর টেম্পারেচার ভেতর থেকে বডির হিটটা যাতে মেনটেন থাকে। যাই হোক, আজকে আমি একটু চিন্তিত বলে, এতটা গরম যে আমি সহ্য করতে পারছিলাম না। আমি আমার ফার্মে এসেছিলাম, লাস্ট 2-3 দিন ধরে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, তো সেই কারণে আমি ফার্মে এসেছি। তো যথেষ্ট মানে গরমের সম্মুখীন হচ্ছে, এসি কাজ করছে না, এত এসিতে থেকেও আমাদের গরম সহ্য হচ্ছে না, মানে এতটাই গরম। আজকে একটু বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা হয়তো একটু বৃষ্টি হলে ঠিক হতে পারে, চান্সেস আছে। তবে আর কিছু বলার নেই, আপনারা ভালো করে থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু মানে আপনারা নিজেদের টেক কেয়ার তো করবেনই, বাচ্চাদের প্লাস টেক কেয়ার করতে করতে গরুর, আর গরুর যে বাচ্চারা আছে, যে হিপার্স আপনারা নিয়ে গেছেন, তাদের অবশ্যই টেক কেয়ার করবেন। তো আজকে আমি ছোট ছোট 2-4টে আরও ক্লিপ অ্যাড করছি এই ভিডিওর সাথে। যে সমস্ত গরুগুলো আমরা বিক্রি করে দিয়েছি, যারা বন্ধুরা নিয়ে গেছে, অনেক দূরে দূরে আমাদের ডেলিভারি হয়ে গেছে। কালকে সকালবেলা একটা গরু ডেলিভারি আমরা করছি, ওটাও একটা ছোট ভিডিও ক্লিপ আমি অ্যাড করছি। আমাদের এক দাদা কিনেছেন, তার ডিটেলস আমি ভিডিও অ্যাডের সাথে বলে দেবো। অনেক দূরে ডেলিভারি যাবে, সেই বাঁকুড়াতে। আমাদের এক দাদা আছেন, ধীরেন্দা, তো উনিও একটা বাছুর কিনেছে, কালকে তার ডেলিভারি হবে সকালবেলা। যাই হোক, এবার দুটো বাছুর আমার কাছে এখনই অ্যাভেলেবেল আছে। যে বন্ধু বা ভাইরা যারা নিতে চান অবশ্যই আসবেন। দুটো বাছুর, একটা 3 মাস গাভীর আর একটা ছোট বাছুর 10 মাসের, মানে লাল লাল সাদার মধ্যে দুটো বাছুর অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি পছন্দ হয়, প্লিজ আপনারা আমার ফার্ম ভিজিট করবেন এবং আপনারা দাম দর করে ক্রয় বিক্রয় করতে পারেন। ট্রান্সপোর্টেশন আমাদের অ্যাভেলেবেল। আমাদের ফার্ম বেথরবিতে লোকেটেড, আপনারা সবাই জানেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও ভিডিও নিয়ে আসতে পারি। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, যে আপনারা আমার চ্যানেলকে দেখছেন এবং আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আগে ভিডিও এনজয় করুন, আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট লিখবেন, তো আমি সব কমেন্টের বেছে জবাব দিই। তো ভালো থাকবেন, টেক কেয়ার। এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা এই বাছুরটা আমাদের অতনু ভাই, ও থাকে হচ্ছে আপনার
বাটকুল্লা। তো ওর বাবা আর ও এসেছিলেন। তো ওরা দুটো বাছুর কিনে নিয়ে গেছে। এই যে এইটা লাল সাদা, যেটা আপনারা লাস্ট কিছু ভিডিওতে দেখেছেন, প্রেগনেন্ট বাছুর। তো সঠিক জায়গায় গেছে, ওরা খুব যত্ন করতে পারবে। আমি জানি ওরা খুব ভালো কোয়ালিটির একটা গরু তৈরি করবে। তো আশা করি ওদের খুব সফল হোক, সাকসেস হোক, এটাই আমার একটা যেই যা পশু নিয়ে যাক, আমার থ্রুতে পাচ্ছি ঠিকই, কিন্তু তার পশু যাতে অনেক সাকসেস হয়, সফল হয়, এটাই আমি সবসময় দোয়া করি। এই যে বাছুরটি দেখছেন আপনারা স্ক্রিনে, এটা 2 মাস সিজন নেওয়া বাছুর। মন্দির খুব ভালো, প্রায় 24-25টা মাদার হিস্ট্রি। এই বাছুরটাই আমার এক দাদা নিয়েছে, ধীরেনদা। ওনার কাছে আজকে কালকে সকালবেলা ডেলিভারি হবে, মঙ্গলবার, টিউসডে 11th of June। এটা ডেলিভারি আমরা সেট করেছি কাল সকাল 7টায়, আর এখন 9:30-10টা। এটা বাকিরাই যাচ্ছে আমোদপুর থেকে প্রায় 12-13 কিলোমিটার উপায়ের দিকে, এখানে ডেলিভারি আমরা করব। এই বাছুরটি অ্যাভেলেবেল আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই বাছুরটা খুব তাগড়া বাছুর, মোটামুটি 18-19 লিটার মাদার হিস্ট্রি, খুব চকরা বকরা, বেশ কোয়ালিটি পোক্তা বাছুর। 20,000-এ যদি কোনো ভাই বন্ধু নিতে চায়, এটা 10 মাসের বাছুর, বেশ পোক্ত। ভিডিওতে দেখে বুঝতে পারছে না, কিন্তু বাছুরটি অনেক বড়। এটা অ্যাভেলেবেল আছে ফর সেল অপশন। আর এই বাছুরটা অ্যাভেলেবেল আছে ফর সেল, 3 মাস গাভীন, 3 months সুপার্স, প্রেগনেন্ট, অ্যারাউন্ড 300 কিলো বডি ওয়েট। যদি কোনো ভাই বন্ধু নিতে চান, অবশ্যই আপনারা ফার্মে যোগাযোগ করুন। এই বাছুরটা কিন্তু অ্যাভেলেবেল আছে ফর সেল। তো আপনারা বেশি দেরি না করে আমাদের ফার্মে চলে আসুন। এই দুটো বাছুর অ্যাভেলেবেল আছে ফর সেল, অবশ্যই আপনারা আসবেন। আমাদের এই বাছুরটা যারা নিয়ে গেছেন, উনি ডেলিভারি নিয়েছেন, উনি এসেছিলেন সেই হুগলি থেকে। কাজীটা নিয়ে গেছে এই বাছুরটা, এটা হ্যাপিলি ডেলিভার্ড হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, টেক কেয়ার। যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করুন।